হ্যালো সালামে কুরবানির মাংস। সালামে গাইস, কুরবানির সময় আপনারা তো অনেকেই জানেন যে ঈদের দিন থেকে শুরু হয় সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা সবসময় গরুর মাংস। আর এই গরুর মাংস খেতে একদম ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে ভাবছিলাম যে কোথায় যাব। এর মধ্যে দেখতেছি যে বাগিনারা দলবল রেডি করে যাইতেছে ওরা আমাদের একটা পুকুর পাড়ে, মানে আমাদের ফিশারির পাড়ে আম খাওয়ার জন্য। যোগ দিলাম তাদের সাথে, দিয়ে চলে গেলাম তাদের সাথে। দেখা যাক তারা আজকে কী এনজয় করে। বেশ ভালো লাগতেছিল বিকালের মুহূর্তটা। দেখুন সূর্য একদম নিচে নেমে গেছে, সূর্য মানে অস্ত যেতেছে, আর এর মধ্যে আমরা হাঁটতেছি। পরিবেশটা অন্যরকম সুন্দর, মাঝে মধ্যে স্নিগ্ধ হাওয়া আমাদের মধ্যে বইতেছে, আমরা সেটা অনুভব করতেছি। আর এখানে ফিশারিতে আসার পর আমাদের সবচেয়ে ভালো লাগে কোন কাজটা জানেন? এখানে আসার পরপরই মাছগুলো একদম আমাদের কাছে চলে আসে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এবার আসে নাই, কারণ যারা এই ফিশারিটি নিয়েছে তারা ঈদের আগে সব মাছ সেল করে দিয়েছিল। আর এদিকে ওরা আম অলরেডি খাওয়া শেষও করে ফেলছে, বুঝতে পারছেন। আমি মূলত খুবই অল্প আম এখানে বাগে পাইছি, মানে ওরা কাঁচা আমও এনেছিল কেটে লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু সেগুলো আমরা পাইনি। যাওয়ার পরও তারপরও আমরা বেজার নাই, রাগ করিনি। আমরা খাবো এখন এই পাকা আমগুলা। এই পাকা আমগুলো অনেক মিষ্টি, এগুলো আমাদের গাছ পাকা আম, তো অনেক ভালো লাগে এই আমগুলো খেতে। যাই হোক, এতদিন পর ওদের সাথে এসে অনেক ভালো লাগতেছে। লাস্ট কবে বাচ্চাদের সাথে মিশেছি তা জানি না, তবে আজকে মিশার পর শৈশবের যে একটা আনন্দ বা মজা ওইটা আমি ফিল করতেছি। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। দেখুন চারপাশটা কতটা সুন্দর, আর বিকাল টাইমে আম খাইতেছি বসে বসে। আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে সুন্দর একটা সূর্যর শেষ আলোটা। তো আপনারা যারা যারা এটা অনুভব করতে পারবেন তারাই বুঝতে পারবেন এর মজাটা। আর হ্যাঁ, ফিশারির মধ্যে মাঝে মাঝে দেখতেছিলাম অনেকগুলো মাছ বেঁচে আছে, হয়তোবা এগুলো মারা যাবে, এরকম প্রায় আমাদের ফিশারিতে মারা যায়। এরপর আমি পকেট করে নিয়ে আসছিলাম এরকম দুইটা স্পিড, একটা দিলাম তাদের, একটা দিলাম আমি আর সাকিব মারতেছি আর কি, মানে খাইতেছি। এটাকে আমরা বলি অনেকে বাংলা মদ, ওরা বাংলা মদ বলতেছিল, যে কারণে আর কি এটা আমার মনে হলো যে বলা আমি ওটা। আর হ্যাঁ, আপনাদের কাছে দুই হাত ধরে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই খালি জমি দেখো কোনো কীটনাশক ব্যবহার করবেন না। দেখুন এই কীটনাশক ব্যবহার কারণে কতগুলো মাছ এখানে মারা গিয়েছে, এভাবে আমাদের প্রকৃতিটাকে নষ্ট করতেছেন আপনারা। তো একসময় দেখা যাবে যে খাল বিলে কোনো মাছ পাওয়া যাবে না। এখানে যদি পুরো একটা জমি হাঁটেন তাহলে মিনিমাম 8 থেকে 10 কেজি এরকম মাছ পাবেন। কারণ আমরা যখন এখানে হাঁটতেছিলাম শুধু মাছই পাইতেছিলাম, অনেক কষ্ট লাগতেছিল, কারণ অনেক বড় বড় মাছ এখানে, মানে জেউল মাছ এখানে পড়ে আছিল। এগুলো হয়তোবা বড় হওয়ার পর আরও নদী খাল বিলের মধ্যে নতুন মাছ সৃষ্টি করতো, কিন্তু তার হলো না। যাই হোক, এখানে আমরা আসার পর অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এখানের যে স্নিগ্ধ বাতাস আর এখানের বিকালের শেষ আলো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগতেছে। তখন আমরা অনেকটা সময় পার করে ফেলছি, তখন আমরা চলে যাব, কারণ অলরেডি সন্ধ্যার আজান পড়ে গেছে। আমরা বাড়িতে গিয়ে আমাদের সন্ধ্যার নামাজটা ধরতে হবে। তো যাই হোক, ওরা অনেক পিছনে পড়ে আসছে, ওদের দিকে তাকালে হবে না, আমরা এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।